চা বা কফি বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেরই সারাদিনে কাজের ফাঁকে কয়েক কাপ চা পান করার অভ্যাস আছে। বাড়িতে থাকলে বাড়ির কাপেই খাওয়া হয়, তবে অফিসে গেলে কাজের ফাঁকে চায়ের দোকানেই ঠো মারতে হয় বারবার, আর সেখানে নিয়মিত প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা পান চলে। তবে অধিকাংশ দোকানে কাচের কাপে চা সরবরাহ করা হয়, কিন্তু সেগুলো ভালো করে গরম পানি দিয়ে ধোয়া হয় না এবং একই কাপ প্রতিদিন অনেকে ব্যবহার করেন। তাই কেউ কেউ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্লাস্টিকের ওয়ান টাইম কাপে চা পান করে থাকেন, কিন্তু তাতে যে বিপদ আরও বেশি তা হয়তো অনেকেই জানেন না। বর্তমানে সারা বিশ্বে ওয়ান টাইম ব্যবহার উপযোগী প্লাস্টিক কাপের ব্যবহার সর্বত্র। ছোট টং দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ নানা জায়গায় পানীয় পরিবেশনে এটি ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় থেকে স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় চা, কফি, কোমল পানীয়, লাচ্ছি সহ দুধের তৈরি বিভিন্ন পানীয় পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহারে উপযোগী কাপগুলোতে পরিবেশন আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। তবে আপনি যদি নিয়মিত ওয়ান টাইম কাপে এসব পানীয় পান করেন তাহলে চিন্তার বিষয়, কারণ বেশিরভাগ ওয়ান টাইম কাপ প্লাস্টিকের হয়ে থাকে আর এর কণা ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এমনকি খাবারের মাধ্যমেও প্লাস্টিক কণা ঢুকে পড়তে পারে আমাদের শরীরে। তাই প্রত্যেকের প্লাস্টিক জনিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। দৈনন্দিন জীবনে ছোটখাটো কিছু বিষয় মেনে চলার মাধ্যমে এই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। প্লাস্টিকের কাপ আমাদের শরীরে ক্ষতি ডেকে আনে। এই কাপ তৈরি করতে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার হয়, আবার কাগজে তৈরি কাপেও মাইক্রোপ্লাস্টিক থাকে, যা শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর। কাপে যখন গরম চা ঢালা হয় তখন সেই তাপে প্লাস্টিক গলে চায়ে মিশে যায়। গবেষকরা জানাচ্ছেন এক একটি কাপে প্রায় 25,000 মাইক্রোপ্লাস্টিক থাকে। কাপে গরম চা ঢাললে খুব অল্প সময়ে সেই প্লাস্টিক গলে চায়ে মিশে যায়। দিনে যারা অন্তত 4-5 বার এই কাপে চা পান করেন তাদের শারীরিক ক্ষতির আশঙ্কা অনেকটাই বেশি। প্লাস্টিক কণার প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হরমোনের সমস্যা হতে পারে এ থেকে। শিশুদের বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনকি গর্ভের শিশুও ক্ষতিগ্রস্ত হতে পারে। সন্তান ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণও হতে পারে প্লাস্টিক কণা। তবে রোজকার জীবনে টেকসই পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করলে এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার সীমিত করে ফেলতে পারলে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। বিশেষজ্ঞদের মতে পরিবেশে প্লাস্টিক বহু বছর ধরে রয়ে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়, আর মাটি বা পানিতে রয়ে যাওয়া প্লাস্টিকের প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর। বাস্তুতন্ত্রের ওপর এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও অনেকটা কমিয়ে আনা সম্ভব। যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকুর মধ্যেই সীমিত রাখার চেষ্টা করুন। ব্যবহার করতে হলেও ভালো মানের প্লাস্টিক বেছে নিন, মেনে চলুন এর ব্যবহার বিধি, আর খুঁজে নিন পরিবেশ বান্ধব বিকল্প। এখন আমরা জেনে নেব শিশুদের ক্ষেত্রে কি করতে হবে। শিশুর জন্য প্লাস্টিকের বোতল বেছে নেবেন না। নিতান্তই প্লাস্টিক ব্যবহার করতে হলেও তাতে গরম দুধ ঢালবেন না। গরম পানিতে প্লাস্টিকের বোতল পরিষ্কার করা হলে এরপর আবার স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে তা ধুয়ে নিন। ডায়াপারের ব্যবহার সীমিত রাখুন। প্রয়োজনে কাপড়ের ডায়াপার বেছে নিন। ওয়াইপের বদলে সুতি, নরম কাপড় বেছে নিন। প্লাস্টিকের খেলনা এড়িয়ে চলা ভালো, বিশেষ করে শিশু যেসব খেলনা মুখে দিতে পারে সেগুলো যাতে প্লাস্টিকের না হয়। এবার আমরা জেনে নেব খাবারের মাধ্যমে শরীরে প্লাস্টিক কণা প্রবেশ যেভাবে রোধ করবেন। প্লাস্টিকের পাত্রে বা প্যাকেটে খাবার না রাখাই ভালো। খুব বেশি প্রয়োজন হলে ফুড গ্রেড প্লাস্টিকের বাটি বেছে নিন। প্লাস্টিকের পাত্রে পানি রাখবেন না। কাঁচের বোতল ব্যবহার করুন, কিংবা এমন বোতল ব্যবহার করুন যার ভেতরটা ধাতব উপকরণে তৈরি। বিশেষ করে যখন আপনি রোদে যাচ্ছেন তখন এই বিষয়টি খেয়াল রাখুন। খুব বেশি প্রয়োজন ছাড়া প্লাস্টিকের গ্লাস ব্যবহার করবেন না। তরল গ্রহণের জন্য প্রচলিত স্ট্র ব্যবহার থেকে বিরত থাকুন। সেক্ষেত্রে বাঁশের তৈরি ওয়ান টাইম চামচ, কাঁটা চামচ, প্লেট, গ্লাস প্রভৃতি ব্যবহার করতে পারেন। রেস্তোরাঁয় গিয়ে আগেই বলে দিন প্লাস্টিকের কোনো পণ্য যাতে আপনাকে না দেওয়া হয়। প্লাস্টিকের পাত্রে কখনোই গরম খাবার বা গরম পানি রাখবেন না। এসব পাত্র ওভেনে দেবেন না। ওয়ান টাইম কাপ বা গ্লাসে চা, কফি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। গরম তরল নাড়াচাড়া করতে প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন না। বাইরে গেলেও প্রয়োজনে এগুলো বিকল্প নিজে কাছে রাখতে পারেন। রান্নাঘরে প্লাস্টিকের কৌটা ও চামচ না রাখাই ভালো। চপিং বোর্ড, বেকিং ট্রে এবং বেকিং এর জন্য ব্যবহৃত ছাঁচ যাতে প্লাস্টিক জাতীয় পণ্যের না হয় সেদিকে খেয়াল রাখুন। বাজারে যাওয়ার সময় নিজের একাধিক টেকসই ব্যাগ সঙ্গে রাখুন। বিক্রেতাকে প্লাস্টিক বা পলিথিন ব্যাগ দিতে নিষেধ করে দিন। স্যান্ডউইচের মতো কোনো খাবার মুড়িয়ে নিতে মোমের পরত কাজে লাগান। সঞ্জিত আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।